আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজ একটি রেসিপি, মোগলাই পরোটা। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমরা সব সময় হোটেল থেকে কিনে মুগলাই পরোটা খেয়ে থাকি, কিন্তু ঘরে খুব অল্প সময়ে পারফেক্টভাবে মুগলাই পরোটা তৈরি করা যায়, আর খেতেও দোকান থেকে কয়েক গুণ বেশি মজাদার হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। একটা মিক্সিং বলে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। আজকের মোগলাই পরোটাটা আমি আটা দিয়ে তৈরি করব। আপনারা কেউ চাইলে ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। আটার সাথে তেল আর লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে মাখিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশানো হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো হাত দিয়ে এইভাবে মুঠ করে দেখবেন। যদি মুঠ করা যায় তাহলে বুঝতে হবে তেল আর লবণটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। আমি কুসুম গরম পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ডোটা আমি মাখিয়ে নিব। আমরা সাধারণত পরোটার জন্য যে ডোটা তৈরি করি সেই রকম একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। ডোটা রেডি হয়ে গিয়েছে। ঠিক এইরকম হবে, খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। ঠিক এইরকম ভাবে মাখিয়ে নিতে হবে। ডোটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। মুগলাই পরোটা তৈরি করার জন্য আমি এখানে 3টি ডিম নিয়েছি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। একটা মিক্সিং বলে প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। 5-6টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। মুগলাই পরোটাটাকে আরও বেশি মজাদার করার জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি। আর এই মুরগির মাংসটা হলো ঘরে নর্মাল রান্না করা যে মাংস, সেখান থেকে আমি 1/4 কাপ পরিমাণ মাংস নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়েছি, আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। হাফ চা চামচ লবণ দিয়েছি। এই সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কাঁটা চামচ দিয়ে হাত দিয়ে মাখানোর দরকার নেই, তাহলে পেঁয়াজ থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। কাঁটা চামচ অথবা হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে হালকাভাবে। মিশানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব ডিম। আমি যেই পরিমাণে আটার খামিরটা তৈরি করেছি তা দিয়ে 3টি মুগলাই পরোটা হবে, সেজন্য আমি 3টি ডিম নিয়েছি। আপনারা যদি পরিমাণে আরও বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। 3টি ডিমই ভেঙে নিয়েছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে চাট মশলাটা দিয়েছি, আপনারা কেউ চাইলে চাট মশলাটা বাদও দিতে পারেন। এই মুগলাই পরোটাটা তৈরি করার জন্য হাতের কাছে মাংস না থাকলে না দিলেও হবে। মুরগির মাংস ছাড়াও এই মুগলাই পরোটাটা খেতে অনেক বেশি মজাদার হয়। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ফিরে আসছি 5 মিনিট পর। এরই মাঝে ডোটা আরও ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি 3টি টুকরো করে নিব। আমি এরকম 3টি টুকরো করে নিয়েছি। একটা টুকরো নিয়ে এখন আমি রুটি বানিয়ে নিব। আমি কিছুটা আটা লাগিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের রুটি বানিয়ে নিতে হবে। রুটির সব পাশ সমানভাবে বেলে নিতে হবে।
এরকম ভাবে একটি রুটি তৈরি করে নিতে হবে। আর পুরুত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। এখন আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। একসাথে খুব বেশি দেওয়ার দরকার নেই। মাঝখানের জায়গাটায় আমি ডিমের মিশ্রণ দিয়েছি, ঠিক এইরকম ভাবে আটকে দিতে হবে হাত দিয়ে চেপে। আঙ্গুল দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে, তাহলে আর ডিমের মিশ্রণটা বের হয়ে যাবে না। আমি যে পরিমাণে ডো তৈরি করে নিয়েছি তা দিয়ে 3টি বড় সাইজের মুগলাই পরোটা তৈরি করা যাবে। পরোটাগুলো বেশ বড় সাইজের হবে। আমি খুব ভালোভাবে সিল করে দিয়েছি। এখন আমি পরোটাগুলো ভেজে নিব আর একইভাবে সবগুলো পরোটা বানিয়ে নিব। চুলায় আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। মুগলাই পরোটাটা দিয়ে দিব, আর দেওয়ার সময় অবশ্যই সাবধানে দিতে হবে যেন তেল ছিটে গায়ে না পড়ে, খেয়াল রাখতে হবে। মুগলাই পরোটাটা ভাজার জন্য চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। চুলার আঁচ হাই হিটে করে মুগলাই পরোটা ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে মুগলাই পরোটাটা ভেজে নিলে মুগলাই পরোটাটা খুব সুন্দর হবে। দেখুন মুগলাই পরোটাটা ফুলে উঠছে, খুব সুন্দরভাবে ফুলে উঠবে পরোটাটা। ঘরে তৈরি করা এই মুগলাই পরোটাগুলো হোটেলের কিনা মুগলাই পরোটা থেকে অনেক বেশি মজাদার হয় আর মুচমুচে হয়। এখন আমি মুগলাই পরোটাটা উল্টিয়ে দিব। একটা কাঠির সাহায্যে আমি চাপ দিয়ে ধরে উল্টিয়ে দিয়েছি, না হলে তেল গায়ে ছিটে পড়তে পারে। একটু সময় নিয়ে মুগলাই পরোটাগুলো ভেজে নিতে হবে, তাহলে মুগলাই পরোটাগুলো অনেক ক্রিস্পি হবে। আবারও উল্টিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর অনেক ফুলে উঠেছে। আবারও আমি উল্টিয়ে দিয়েছি। মুগলাই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মুগলাই পরোটাটা তুলে নিব। মুগলাই পরোটাটাকে এরকমভাবে কিছুক্ষণ ধরে রাখবো যেন বাড়তি তেলটুকু ঝরে যায়। একইভাবে আমি সবগুলো পরোটা বেজে নিব। দেখুন এই পরোটাটা কতটা সুন্দর হয়েছে, ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই পরোটাটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। সবগুলো মুগলাই পরোটা আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, খেতে ভীষণ মজাদার হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমার বাসার কেউ হোটেলের মুগলাই পরোটা খেতে পছন্দ করে না, তাই সবসময় আমার বাসায় তৈরি করতে হয়। আর বাসায় তৈরি করে এই মুগলাই পরোটাগুলো খেতে অনেক বেশি মজাদার হয়। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এখন আমি আপনাদেরকে একটি মুগলাই পরোটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। এই মুগলাই পরোটাগুলো খেতে অনেক বেশি মুচমুচে হয়। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।